পরমাকে উচিত শিক্ষা দিয়ে সুদীপাকে আপন করে নিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুন্দরকে ধরার জন্য হিমাদ্রিবাবু আদিত্যরা পজিশন নেয়। গাছের আড়ালে লুকিয়ে তারা অপেক্ষা করে। এদিকে অসুস্থ সুন্দর তার লোকজনকে বলে, আমি সুদীপাকে আর বিয়ে করব না, শুধু সহজ করব, তারপর ছেড়ে দেব। এসব শুনে প্রচণ্ড ক্ষেপে যান হিমাদ্রিবাবু। হঠাৎ তিনি বন্দুক হাতে নিয়ে গুলি চালাতে থাকেন। এক পর্যায়ে গুলি এসে লাগে হিমাদ্রিবাবুর বুকে। গুন্ডারা পালিয়ে যায়। আদিত্য চেষ্টা করলেও হিমাদ্রিবাবু শেষ মুহূর্তে আদিত্যকে বলেন, আমার মেয়েটার দায়িত্ব নিন স্যার, ওকে বাঁচান। কিন্তু শেষ পর্যন্ত তিনি মারা যান। হিমাদ্রিবাবুর মৃত্যুতে ভেঙে পড়ে সুদীপা। সে বাবাকে আঁকড়ে ধরে কাঁদতে থাকে। গ্রামবাসীরা সবাই মিলে আদিত্যকে বলে, এই মেয়ের আর কেউ নেই, আপনিই বিয়ে করে দায়িত্ব নিন। কিন্তু সুদীপা তখন আদিত্যকে দোষারোপ করে, আপনিই আমার বাবার মৃত্যুর কারণ, আপনাকে কোনোদিন ক্ষমা করব না। অন্যদিকে পরমা বারবার ফোন করল, আদিত্য রিসিভ করে না। ফুলশয্যার রাতে পরমা চিন্তায় ঘুমিয়ে পড়ে। সঞ্চারী উঁকি মারতে গেলে আদিত্যের মা তাকে বকেন। এদিকে হিমাদ্রিবাবুর সৎকার হয়। গ্রামবাসীরা আবারও অনুরোধ করে সুদীপাকে বিয়ে করার জন্য। অনেক বোঝানোর পর আদিত্য শর্ত দিয়ে রাজি হয়, বিয়ে করব, তবে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, শুধু সমাজের স্বীকৃতি থাকবে। সুদীপাও রাজি হয়, কিন্তু জানায়, আমি শুধু বাবার স্বপ্ন পূরণ করব, আপনাকে কোনোদিন ক্ষমা করব না। আদিত্যর ভাই বোনেরা, এমনকি পরমাও গ্রামে আসে। বিয়ের টোপর যখন পড়তে যাচ্ছিল তখনই পরমা সেটা ধরে ফেলে। সবাই অবাক হয়। অবশেষে মন্দিরে আদিত্য সুদীপার বিয়ে হয়। শুভদৃষ্টি আর সিঁদুরদান সম্পন্ন হয়। ঠিক তখনই হাজির হয় পরমা। সে বলে, পরমা আদিত্যকে বলে, তুমি তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করার জন্য দেখেছ? দৃশ্য দেখে সবাই চমকে যায়। আদিত্য বলে, পরমা? তখন সুদীপা বুঝতে পারে এটাই পরমা। সে দাঁড়িয়ে বলে, তুমি তাহলে পরমা? পরমা জবাব দেয়, আর তুমি তাহলে সুদীপা। সুদীপা বুঝতে পারে আদিত্যর জীবনে পরমার বিশেষ জায়গা আছে। তো বন্ধুরা, তোমরা কি চাও, যে পরমা নিজের ভুল বুঝতে পারে এবং আদিত্য সুদীপার জীবনে আর কোনো ঝামেলা না করে? কমেন্ট করে জানাতে ভুলো না।